ফের বিষধর সাপের কামড়ে মৃত্যু এক মহিলার। সাপের আতঙ্কে গোটা গ্রাম। ফের বিষধর সাপের কামড়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনা বাঁকুড়ার জয়পুর থানার ধারিসাইর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতার নাম সারথী মল্লিক। কতুলপুর থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। পরিবার সূত্রে জানা যায়, তিনি সকালবেলা বাড়িতে উঠানে ঠাকুর মন্দিরে লাতা দিচ্ছিলেন, সেই সময় তাকে সাপে কামড়ায়, এমনটাই জানা যায়। পরিবারের লোকজন তড়িঘড়ি করে তাকে কতুলপুর গোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। কতুলপুর থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ঘটনাটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় জামা ধুয়ে হচ্ছে তুলসী মন্দির ধোয়া মোছা করছিল। তুলসী মন্দির ধোয়া মোছা করতে করতে সাপ এসে পায়ে কেটেছে। কত বয়স হবে তিনি মারা গেছে? আনুমানিক 45 বছর। বাড়ি ধাইসাইয়ের। কোথায় কাজ করছিল সেই সময় সাপে কামড়ে? তুলসী মন্দিরটা ধোয়া মোছা করছিল, করতে করতে সাপে কেটেছে। কি করছিল? তুলসী মন্দির ধোয়া মোছা করছিল, হ্যাঁ। করতে করতে সাপ এসে পায়ে কেটেছে। তারপর আপনারা কোথায় নিয়ে যাবেন? তারপর ডাইরেক্ট গোগরা হাসপাতালে এনেছে। হাসপাতালে নিয়ে আসার পর কি বল? হাসপাতালে নিয়ে আসার পরে দেখলো, আমি তো তখন এসে ডিউটি নাই। তারপরে হচ্ছে গাড়িতে এসেছিলো, আমি বাইকে আসছিলাম। তারপরে যখন আমি এলাম তখন কাছে যারা ছিলেন জেঠিমা বৌদি বললো যে মৃত্যু। ঠাকুর মন্দিরে লাতা দিতে গিয়ে সাপে কেটেছে। তাও কি করে আমরা জানতে পারলেন? যে খানিক তখন কোনো বলে যে আমাকে কি জ্বালা জ্বালা করছে পাটা, বাড়ির লোককে বলে। বাড়ির লোক সবাই গড়া নিয়েছে, গড়া আসছি ডাক্তার মৃত বলে ঘোষণা করেছে। কত বয়স হবে তিনি মারা? হ্যাঁ, 45 বছর। কি নাম ওর? সারথী মল্লিক। তারপর বাড়ি থেকে কোথায় নিয়ে গেছে? হ্যাঁ, এখন থানা নিয়ে এসেছি। থানা থেকে আমরা বিনপুর নিয়ে আবার